দেখো আজকে আমি সোরবা নিয়ে আসলাম, পিছনে পিছনে সব দৌড়াচ্ছে। হচ্ছে আমার হোয়াইট কালারের আইফোন 15 প্রো ম্যাক্স। বালিতে ফ্রাই প্যান ধুতে এসছে। এই বাড়ির বাজার না, ওই বাড়ির বাজার, এখানে সব পুরাতন আইফোন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আমি যাচ্ছি আইফোন কিনতে। ইয়েস, আমি আজকে আইফোন কিনতে যাব, তবে আমার জন্য না, আমার মালিকের বাবার, মানে আল কাসিম, এখান থেকে 400 কিলোমিটার দূরে আমরা যাব 4-5 দিন পরে। তো সেখানে একটা আব্দুল ভাই বলে একজন কাজ করে, সে অনেক দিন থেকে বলছে ভাই একটা পুরাতন আইফোন কিনে এনে দেবে, একটা পুরাতন আইফোন কিনে এনে দেবে, তার অনেক দিনের শখ। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি তোমার জন্য কিনে এনে দেবো, কারণ এখানে বিশাল বড় একটা আইফোন মার্কেট আছে, যেখানে পুরাতন নতুন সব রকমের আইফোন পাওয়া যায়। তো চলো ওই মার্কেটে যাব, আমার জন্য একটা জিনিস নেবার আছে, যেটা তোমাদেরকে আমি গাড়িতে বসে দেখাচ্ছি। সুন্দরীর অবস্থা দেখতে পাচ্ছ, 2-4 দিন ধরে সমানে বৃষ্টি হয়ে গাড়ির অবস্থা খুব খারাপ। সৌদি আমাকে বলে গেছে মার্কেট থেকে এসে ওই বাড়ির গাড়িটাও ধুতে। তো চলো তাড়াতাড়ি যাই। কিছু খাইনি কিন্তু, এখন বাজে 12:30টার কাছাকাছি। এই দেখো এখন বাজে 12:20, মানে আমাকে যেতে হবে আবার আসতে হবে। তো চলো যাই, তার আগে দেখাই আমি আমার জন্য কি কিনবো। আমার জন্য কিনবো, এই দেখো আমার এই ক্যামেরার কভারটা, এই দেখতে পাচ্ছ মাঝখান থেকে ফেটে গেছে। এই যে ফেটে গেছে, তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে আমার এই ক্যামেরার কভারটা ফেটে গিয়েছিল, আর এই যে ক্যামেরাগুলোতে সব কভার লাগানো আছে, এই দেখো এই কভার আমি তুলে দিলাম। আমার হচ্ছে শখের আইফোন, আমি অনেক কষ্ট করে কিনেছি, তাই আইফোনটাকে সব সময়ের জন্য আমি একটু ভালো করেই রাখি। আর এই ক্যামেরার কভার, তারপর মানে ভালো করে কভার ফভার দিয়ে একদম ঢাকা ঢুকি দিয়ে রেখে দিই, কারণ বুঝতেই পারছো তো, যদি এর মধ্যে একটু কিছু টাচ হয় তো মনে হয় যেন হৃদয়ের টাচ হলো। তো সেই কারণে আমার কভারটা, বাদ বাকি সব কভারগুলো ঠিক আছে, এই কভারটাই একটু ফেটে গিয়েছিল। তো সেই কারণে ভাবলাম চলো ওই মার্কেটে যাচ্ছি যেখানে, ওখান থেকে একটা আমার ক্যামেরার কভার নিয়ে নেবো। তো চলো যাওয়া যাক ওই মার্কেটে। তো বন্ধুরা, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এই হচ্ছে মার্কেট, সেই কোণ থেকে আর যত দূর অবধি চোখ যাবে সেই কোণ অবধি শুধু মোবাইলের মার্কেট, আর পিছনে আরো বড় মার্কেট ছিল। আমি তো এখন দেখছি যে এ তো সব পুরো ভেঙে চুরে একাকার করে দিয়েছে। এই দেখো, আমি তো জানি না যে মার্কেট ভেঙে দিয়েছি, সর্ব করেছে। এবার কোথায় যাবো? এই দেখতে পাচ্ছ, এই দেখো আইফোনের সব বড় বড় স্টিকার লাগানো, বিশাল বড় মার্কেট ছিল। ওই সাইডেও মার্কেট, কিন্তু এখানে নতুন পুরাতন সব রকমের দোকান ছিল। পিছনের দোকানও দেখছি বন্ধ। বাবা কোথায় যাবো এবারে? চলো ওই সাইডের দোকানগুলোকে গিয়ে জিজ্ঞাসা করি কি ব্যাপার হয়েছে। আমি তো মানে থ হয়ে গেলাম দেখে। যাই হোক, এই কোণ থেকে রাস্তা একটা ছিল, এইখান থেকেও ঢোকার একটা রাস্তা ছিল। চলো দেখি, এটা হচ্ছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের এই দেখো, এখানেও বন্ধ করে দিয়েছে, এইটাও বন্ধ করা। কোনো দোকানই, মানে পুরো মার্কেটটাই ভেঙে নতুন করে হয়তো করছে। চলো, তো আশ্চর্যকর ঘটনা হয়ে গেল। বাবা, বেচারাটার মনে হচ্ছে ভাগ্যে আইফোনই নেই। আমি কিছুদিন আগে, 1.5 মাস আগে আসলাম, দেখলাম যে সব দোকান ওকে, সবকিছু ওকে। মালিককেও আজকে বললাম যে আমি যাচ্ছি আইফোন কিনতে যাচ্ছি, বললো ঠিক আছে যাও। কিন্তু এখানে এসে দেখছি যে সব বন্ধ। এখানে একটা নতুন দোকান খুলছে, চলো দেখি। গাড়িটা আমি এখানে পার্কিং করে এবার দেখি ওই সাইটের দোকানগুলো খোলা আছে কি। বেচারার জন্য আইফোন কিনতে এসছি, খারাপ লাগছে। একটা আইফোন নিয়ে গেলে, এখানের মার্কেট বন্ধ, এবার যেতে গেলে সেই বাথা যেতে হবে। এবার বাথায় এখন আমার অত টাইম নেই যাবার। তো চলো যাই, এখানে একটা দোকান খোলা দেখলাম। এখানে তো কভার, না না আইফোনও পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ সব পুরাতন আইফোন। চলো জিজ্ঞাসা করি। সালাম আলাইকুম, ফি আইফোন 13 প্রো ম্যাক্স ইয়া প্রো هذا في قديم يبقى 265 جيبي. هو جديد ولا مستخدم؟ لا لا قديم، يعني في 90 بطارية، ما في مشكلة. 13 هو
ما في ها 14 برو لا الجوال هذا صيانه بس صيانه اكسسوارات بس. اه اوكي اوكي هذا كيف كله هذا هذا نظر ما في جلالتين. اه সোয়ে বাইদা নিয়েছি হ্যাঁ ওকে ওকে শুকরান হাবিবি চলো এই দোকানে যার হচ্ছে আইফোন সে নেই কভার পরানোর লোকগুলো আছে তো অন্য দোকানে যাই দেখি এই দোকানটাও দেখি সালাম আলাইকুম হাবিবি ফি আইফোন 13 মাফি নাফার এখানেও যার আইফোন সে নেই জব্ব করেছে কোথায় যাব দেখতে পাচ্ছ সব দোকান ওই সাইডের দোকানগুলো বন্ধ করে দিয়ে সব এই সাইডে চলে এসেছে في ايفون 13 برو 265 جي بي ها كم هذا ব্যাটারি হাবিবি بطارية এখানে পাওয়া যাবে মনে হয় চলো এখানে একটু কথা বলে নি দেখি আছে কিনা موديل فيه ستيكر. هذا 13 برو ها كم جي بي حبيبي 256. اوكي هذا بطارية 89% اوكي جوال اوكي كل مية شيء مية، ها؟ 100 اوكي انا شكرا انت جارنتي في مشكل في شيء جوال اوكي خلاص شكرا حبيبي موجود. هذا في كاميرا كفر انا يبقى اوكي جيب هذا وان كاميرا كفر كويس انا يبقى 15 برو ماكس সো বন্ধুরা এবার আমার ক্যামেরার কভার লাগানো হচ্ছে এই হচ্ছে আমার হোয়াইট কালারের আইফোন 15 প্রো ম্যাক্স আর এই ক্যামেরার কভারটা এখন লাগাবো আমি তো চলো লাগিয়ে নিই ঝটাপট এবার হচ্ছে বন্ধুর ফোনের পুরো কভার ক্যামেরা কভার সবকিছু অরিজিনাল লাগিয়ে দিচ্ছি বলে দিলাম যে একদম অরিজিনাল লাগিয়ে দিতে সো বন্ধুরা সব নেওয়া হয়ে গেছে চলো গাড়িতে বসে দেখাই ইয়াল্লা তাল এখন মেন সমস্যা হয়ে গেছে এনার কাছে এটিএম নেই ক্যাশ দিতে হবে তো ক্যাশ নিতে এখন আমার গাড়ি করে যাব এটিএমে ওখান থেকে গিয়ে টাকা দেব সো বন্ধুরা চলে এলাম এটিএমে এই হচ্ছে এটিএম এখান থেকে টাকাটা তুলে ওনাকে আমি দিয়ে দিলে উনি চলে যাবে দোকানে এই দেখো তো চলো টাকাটা ঝটপট তুলে নিই মাসসালামা তো চলো পাওনাদারকে টাকা দিয়ে দিয়েছি পাওনাদার ছিল এবার আমি যাব চুল কাটতে আজকের কারণ 4-5 দিন পরে চলে যাব মালিকের দেশের বাড়ি আর চুল কাটা হবে না এই সময় আজকে সময় পেয়েছি সেই জায়গায় বেরিয়েছি চুলটাও কেটে নিই তো চলো যাই সেলুন দোকানে সো বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে সেলুন দোকান কিন্তু আমাকে এখন গাড়িটা এই দিকে পার্কিং করতে হবে কারণ ওই দিকে কোনো গাড়ি পার্কিংয়ের জায়গাই নেই দেখতে পাচ্ছি পুরো ফুল হয়ে আছে ওখানে দুটো পরপর সেলুন দোকান আছে একটা বাঙালি আর একটা হচ্ছে হিন্দি তো হিন্দি মানে ওই ইউপির ছেলেরা সব ওখানে সেলুন দোকান করে রেখেছে কিন্তু আমি ওই বাঙালি সেলুন দোকানেই যাই তো চলো গাড়িটা এখানে পার্কিং করে যাই রাস্তার ওই ফুটে একটা জিনিস কি ভালো লাগছে জানো বন্ধুর শখটা আমি পূরণ করতে পারলাম কারণ অনেক দিন থেকে বলছিল যে একটা আইফোন কিনে এনে দেবে একটা আইফোন কিনে এনে দেবে আর ভালো ছেলেটা বিহারে বাড়ি নাম হচ্ছে আব্দুল ওয়াহিদ আমি যে যাই আমি 4-5 দিন গেলে তোমরা দেখতে পাবে সব খাওয়া দাওয়া মানে আমি এখান থেকে সব কিছু নিয়ে যাব খাওয়া দাওয়ারে সব কিছু করাবো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম সেলুন দোকানে ভিতরে যাই দেখি কোনো লাইন আছে কিনা যদি না লাইন থাকে তাহলে ঝটপট তো হয়েই যাবে এই হচ্ছে সেলুন দোকান দেখতে পাচ্ছ ওইখানে একটা আছে আর এই একটা আছে चलो जाए देखी अस्सलाम वालेकुम बैठना है चलो এই দাদা এসছে দাদার কাছে বসি হ্যাঁ দাদা ঘুমিয়ে পড়েছিলে দুটো না ধরে না আমি তো কইছি যে আমার দেশে আছে তার কইছি যে তুমি আধা ঘন্টা পরে আসবে দাদা দুটো সাইড আর পিছন তোমার যেমন ইচ্ছা তুমি কেটে দাও এবার যতটা স্টাইল করে কেটে দাও দেখো দাদার কাঁচ দেখতে পাচ্ছ তো অ্যাপেলের কাঁচ লাগানো ঠিক আছে চলো চুলটা কেটে নি তাড়াতাড়ি সাইডের স্টাইলটা খুব সুন্দর হয়েছে ওকে ধন্যবাদ দাদা
ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আমার কাছে কিন্তু সবাকা দাদা, চুল কাটতে 15 টাকা করেই নেয়, তাই তো? জি হ্যাঁ আমি জানি, আমি আসি তো, কিন্তু আপনি 20 টাকা নেন, আপনার স্টাইলটা একদম বেস্ট। ওকে ওকে, তো চলো যাই রুমে। ওকে দাদা, ধন্যবাদ। আচ্ছা দাদা, টাটা। দাদার হাতের কাজ এত ভালো, এত স্লোভাবে কাজটা করেছে, মানে একদম আস্তে আস্তে। 15 টাকা নিচ্ছিল, অ্যাকচুয়ালি চুল কাটতে 15 রিয়াল করে নেয়। আমি দাদাকে বললাম তুমি 20 রিয়াল নাও, অসুবিধা নেই। তো দাদা 20 রিয়াল নিল। তো চলো যাই এবার রুমে। সব বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে চলে এলাম আমার রুমে। দেখো কত জামা প্যান্ট কেচেছিলাম, দেখতে পাচ্ছ? সব শুকনো দিয়ে দিয়েছি এখানে। আসার সময় আমি 1 রিয়াল দিয়ে রুটিও নিয়ে নিয়েছি, একদম গরম গরম, কারণ সকাল থেকে এখনো কিছু খাইনি। কটা বাজে দেখবে? এই দেখো 2:47 বাজে। আমি এখন ডিমের ভুজিয়া বানাবো ক্রিম দিয়ে। তো ডিমের ভুজিয়া ক্রিম দিয়ে বানিয়ে খেয়ে দিয়ে তারপর যাবো ওই বাড়ির গাড়ি ধুতে। গাড়ি ধুয়ে এসে তারপরে স্নান টান করবো। মানে বুঝতে পারছো এখন অনেক কাজ, আর এখন 2:47 বেজে গেছে। তো চলো ঝটপট রুমে যাই, গিয়ে ডিমের ভুজিয়াটা বানাই। টুপিটা থাক এখন গাড়িতে, স্টাইল মেরে চুল কেটেছি, তো ওখানে দেখাতে হবে না। মজা করলাম গো বন্ধুগণ। চলো এবার ঝটপট ডিমের ভুজিয়াটা বানিয়ে নিই। সো বন্ধুরা, ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। আমি কড়াতে বসে খেয়ে নিচ্ছি, কারণ অত টাইম আমার কাছে নেই যে আমি অন্য কোনো পাত্রে করে আবার নেব। তো এই দেখো, এই ক্রিম একটুখানি দিয়ে দিই এর মধ্যে, এটা এক্ষুনি গলে যাবে গরমে, তো খেতে হেভি লাগবে। তো এই হালকা করে একটু ক্রিম দিয়ে দিলাম, আর এবারে এইখান থেকে আমি রুটিটা বার করি। আর রুটিটাও একদম গরম গরম রুটি এনেছি। আমি বেশিরভাগ কিন্তু আটার রুটি খাই, আজকে ময়দার রুটি নিয়ে এসছি। সো বন্ধুরা, ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে ওই বাড়ির গাড়ি ধুয়ে স্নান টান করে একেবারে বিকালবেলা তোমাদের সাথে দেখা করছি। স্নান কি করব বন্ধুরা, ওই বাড়ির ঘর ধুলাম, গাড়ি ধুলাম, ধুতে ধুতে আবার ফোন এসে গেছে মার্কেটে যেতে হবে। আবার ভুলে গেছি, ও বাড়ির সেই পাম্পটাকে বন্ধ করেছি কি ভুলে গেছি। চলো গাড়ি নিয়ে যাই, গিয়ে দেখে তারপর যাব মার্কেটে। আমাকে এবার স্নান করতে হবে সেই 6টার সময়, এখন আর টাইম নেই, কারণ এরপরেই একটার পর একটা কাজ আছে। তো চলো এখন যাই ওই বাড়িতে, দেখি আমি পাম্পটা বন্ধ করেছি কি। মাথায় যদি এত কাজের চাপ থাকে তো ভুলেই যাবো ঘোড়ার ডিম। আমার তো মন বলছে আমি পাম্প বন্ধ করিনি, যাই হোক তবু একবার চেক করে নিই। এই দেখতে পাচ্ছ, এই দেখো পুরো জল জল ভর্তি হয়ে গেছে। এই দেখো সব ঘর ধুয়েছি তো ওই ভিতর দিক থেকে সব জল এসছে। তো যাই হোক আমি পাম্পটা একবার চেক করে নিই। দেখতে পাচ্ছ, দেখো এক্ষুনি ঘর ধুয়ে গেছি তো সেই জন্য পুরো জল ভর্তি হয়ে আছে। এই দেখো, এই গাড়িটা ধোয়ার জন্য বলেছিল, হ্যাঁ বন্ধ করে দিলাম। তো চলো যাই বাজারে, বাজার করে আনি। এই দেখো পুরো লম্বা করে সব ধুয়ে দিয়েছি। তো যাই হোক চলো মার্কেট থেকে মার্কেট করে এনে দিই। আর গুন্ডা দেখো আমার গাড়ির অবস্থার মধ্যে কি দেখো, আমার নাম লিখে দিয়েছে BISHNU। এটা গুন্ডার কাজ। গাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছ তো। আমার গাড়িটা কালকে ধোবো, সুন্দরী সাফসাফাইটা কালকে করব। বাজারে পাঠিয়ে 50 বার ফোন করছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ভাই বাজার করব, লাইন ভিড় ভর্তি, কি জ্বালাতন। চলো এই দেখো বাজার করে নিয়েছি, তাড়াতাড়ি যাই। মনে হচ্ছে কিছু রান্না বান্না করবে, এর মধ্যে পাস্তা আরে সব আছে। তো চলো যাই রুমে গিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা চলে এলাম রুমে। এই বাড়ির বাজার না, ওই বাড়ির বাজার। চলো দৌড়ে দৌড়ে দিয়ে আসি। আবার সৌদি যদি দেখে যে আমি ভিডিও বানাচ্ছি তাহলে আবার অসুবিধা আছে, বলবে তাহলে ভিডিও বানাচ্ছিল বলেই দেরি করছিল। এখনো জল শুকনো হয়নি, একটু আগে ধুয়ে গেছি না। চলো রেখে দিলাম। চলো ঝাপাস করে ম্যাডামকে ফোন করে দিই। দেখো এই বাড়ি থেকে এখনো কাজ আমার কমপ্লিট হয়নি, আবার পাশের রুমের দাদা আমাকে ভয়েস কল করেছে। কোথায় আছো, কাজে না ঘরে আছো? বিষ্ণুদা কোথায় আছো? দাদাকে কি বলবো বলো, দাদাকে বলি যাই আমি দাদার কাছে একটু।
হ্যাঁ দাদা, আমি একটু কাজে আছি গো, আমি একটু পরে আসছি। ওকে, দাদাকে বলে দিলাম একটু পরে যাচ্ছে, কারণ এই বাড়িতেও এবার একটু কাজ আছে। কি কাজ আছে তোমাদেরকে দেখিয়ে তারপরে যাব। এই দেখো, এই দরজা খুললাম, এই দেখো, আর এই চলো এগুলো সব ফেলে দিই, দিয়ে তারপর দাদার কাছে যাব। সো বন্ধুরা, এই দেখো একদম নতুন কিনে এনে ফেলে দিচ্ছে, খাবেও না। এইটাকে আগে আমি ফ্রিজে করে রেখে দিয়ে আসি, কেউ যদি দেখে নিয়ে নেবে কোন। কি বলি বলো তো এদেরকে, মানে আমার নিজেরই খারাপ লাগছে। এত ভালো ভালো জিনিস কিনে এনে হাতও দেবে না, খাবেও না, ফেলে দেবে। তো চলো নোংরাগুলো ফেলে দিই এবার। সো বন্ধুরা, কেন আমি রাখি দেখো। এবার দেখতে পেলে তো, আমি যে এক্ষুনি ব্রেডটা রাখলাম ওই দাদা নিতে এসছে। কেন এবার ফ্রিজে রাখি তোমরা বুঝতে পারলে তো, এই কারণেই রাখি। এখন কিন্তু 5টার মতন বাজতে যাই, ইফতারির টাইম আর 1 ঘন্টা বাকি আছে। দেখো এবার সব ফ্রিজে দেখতে আসবে। এবারে তোমরা বুঝতে পারলে আমার ব্যাপারটা আমি কেন ফ্রিজে রাখি, এই কারণে। সো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে এবার যাচ্ছি দাদার রুমে। আশা করি আমার আর হয়তো ডিউটি নাও লাগতে পারে, যাই হোক যদি লাগে আবার আসবো, কিন্তু এখন এই মুহূর্তে দাদাকে একটু হেল্প করে দিই। দেখো দাদা রুমে আছে কি জানি না। ও দাদা, দাদা গো দাদা, ও দাদা গো দাদা, ও দাদা, দাদা কোথায়? হ্যাঁ গা, আরে বেসন নিতে গেছে নাকি? ডিউটি গিয়েছিলাম। আমার যে ফ্রাই প্যানটা দিয়েছিলাম দাদাকে, তাতে করে হচ্ছে চপ ফপ ভাজার জন্য, দাদা ফ্রাই প্যানটার পিছনটা পুরো খারাপ করে ফেলেছে বলে দাদা ফ্রাই প্যান। হ্যাঁ দাদা, আমি বলছি লাস্টে তুমি আমাকে আমার ফ্রাই প্যান দিয়ে দেবে। এখন পরিষ্কার কে করতে বলছে তোমাকে? আরে বাবা, এ তো পুরো নতুন করে ফেলেছি আমার ফ্রাই প্যান। বালিতে ফ্রাই প্যান ধুতে এসছে। আরে ছাড়ো, টাইম হয়ে গেছে, কখন খাবার বানাবো? হ্যাঁ, তুমি আরো তো মাছ দিয়ে দিচ্ছ এগুলো তুলে দিয়ে। হ্যাঁ চলো, যা আছে আছে। চলো, আজকে আর আমার স্নান টান হবে না। আজকে दादा और আমি যাচ্ছি মসজিদে শর্মা দিতে। अच्छा हम छोड़ के आ जाएंगे क्योंकि मेरा उस घर में अभी अकेले में हालत खराब हो जाती है। हाँ नहीं नहीं कोई मुश्किल नहीं, मेरा तो अभी काम खत्म करके आया, अभी वो भी ड्यूटी चला गया था। क्या बात कर? कसम से मैं पूरा बना के गया था ड्यूटी। आज के चले असलम आमी शर्मा नहीं है। हाँ अरे समोसा किसके लिए भैया? इफ्तारी के लिए समोसा। चलो लेकर जाओ आप लोग खाओ। आ जाओ आ जाओ। ओ उसी में अभी ड्यूटी लग जा रही है। यार ड्यूटी का तुम्हारा क्या 100 रुपए चक्कर। देखो आज के आमी शर्मा नहीं আসলাম, পিছন পিছন সব দৌড়াচ্ছে এবারে। দেখো ओ हो छोड़ो दोस्तों, अब जाओ इसमें। हम चले जाते हैं ना कि अच्छा रुक जाते हैं 2 मिनट। দেখো সব লাইন দিয়েছিল আগে থেকেই, আর এই হচ্ছে খাওয়া দাওয়া এখানে। ভাই বলছে যে ভিডিওতে যদি না ঠিকঠাক আসি, তো ভিডিওতে তুমি এবার এসে গেছো, ঠিক আছে? এটা তোমার জন্য স্পেশাল ভাবে তুলে রেখেছিলাম। শর্মাও শেষ, লাইনও শেষ। আজকে আমাদের শর্মা সুপার ফাস্টের মতন শেষ হয়ে গেছে, লাইন পहले से लगा हुआ था। আসলে অনেক দেরি হয়ে গেছে না আমরা শর্মাটা নিয়ে যেতে, সেই কারণে সব আগে থেকে লাইনে ছিল। তো চলো, স্নান তো আমার হলো না, আবার এখন গিয়ে খাওয়া দাওয়া করি। এই দেখো এখানে আমাদের খাবার দাবারও সব রেডি। আর তোমাদেরকে এবার বলি, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা আর বাড়ালাম না। এরপর এবার কোথায় কি কাজে লাগবো জানি না। তো তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। ইয়ার আমাকে একটু সাপোর্ট তোমরা যেরকম দিচ্ছ এরকম ভালোভাবে দিতে থাকো। টাটা।